হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক তুফান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের কোষে দেখি 1.2 থেকে 4 দাগের সমাধান অঙ্কের 3 নম্বর অঙ্কটা আজকে করব। আগের ক্লাসগুলি যদি দেখে না থাকো, দ্বিঘাত সমীকরণের 3-4টা ক্লাস হয়ে গেছে, সেগুলো দেখে নিও। মাধ্যমিক 2026কে টার্গেট করে এই ক্লাসগুলো করা হচ্ছে এবং সেইভাবেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো হয়ে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। চলো শুরু করি। কি আছে? x-7 ইন্টু x-9 সমান সমান 195। তাহলে ব্রেকেট তুলব। ব্রেকেট তুলতে গিয়ে কি দেখছি, x-7 সঙ্গে x-9 গুণ আছে। গুণটা কিভাবে করব? এই প্রথম সংখ্যা দিয়ে এই দুইটি সংখ্যাকে গুণ করতে হবে প্রথমে। তাহলে x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার এবং x দিয়ে -9 কে গুণ করলে 9x -9x। x এর কাজ শেষ হয়ে গেল। এবার কি করব? -7 দিয়ে x কে গুণ করব। দ্বিতীয়বার কাজ হবে -7 দিয়ে গুণ করব, তারপর আবার -7 দিয়ে -9 কে গুণ করব। তাহলে -7 দিয়ে x কে গুণ করলে -7x, -7 দিয়ে -9 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63। ঠিক আছে, 195টা এদিকে আনতে পারো, তাহলে -195 প্লাস 195 আছে, এদিকে আসার পর হবে -195 সমান সমান কি হবে? 0। এইবার দেখো যোগ বিয়োগ করতে হবে। এক্স স্কোয়ার দেখবে আরো আছে কিনা, আর নেই, তাহলে এক্স স্কোয়ারই হবে। এক্স আলা সংখ্যা দুইবার আছে, তাহলে চিহ্ন দেখবো কি আছে, এইখানেও মাইনাস এইখানেও মাইনাস। একই রকম চিহ্ন থাকলে যোগ হয় এবং দুই রকম চিহ্ন থাকে বা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। আলাদা চিহ্ন থাকলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয় এবং একই রকম চিহ্ন থাকলে যে চিহ্ন থাকে সেই চিহ্নই হয়। তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসই হবে। একই রকম চিহ্ন আছে, তাই যোগ হবে 7 9 16x। এখানে দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আলাদা বা দুই রকম চিহ্ন আছে, তাই বিয়োগ করতে হবে। এবং বড় সংখ্যার আগে 195 এর আগে মাইনাস আছে, তাই মাইনাস হবে। 195 থেকে আমরা 63 বাদ দেব, তাহলে কত হবে? 132 সমান সমান 0। পরের স্টেপ আমরা কি করব? কি আছে? x স্কয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান 0। কি করতে হবে? এই অঙ্কটার নাম হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ। প্রথমে স্কয়ার আলা, তারপর খালি x, তারপর খালি সংখ্যা। এইরকম অঙ্ক থাকলে একে বলে মধ্য সহগ বিশ্লেষণ। মধ্য সহগ বিশ্লেষণ কথার অর্থ কি? মিডিলের যে সংখ্যাটি আছে তার যে সহগ আছে এটাকে ভাঙতে হবে। বিশ্লেষণ মানে ভেঙে লিখতে হবে। সেজন্য নিয়মটা কি? শেষের যে ধ্রুবক পদ থাকে, অর্থাৎ শেষের যে খালি সংখ্যাটি থাকে, তাকে লসাগু করতে হয়। 2 দিয়ে করব 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করব 33, 3 দিয়ে করব 3 11 33। এখানে 4টি সংখ্যা পাওয়া গেল, 2 গুণন 2 গুণন 3 গুণন 11, গুণ করে 132 হবে। এইখান থেকে দুটি সংখ্যা নির্ণয় করতে হবে এবং যাকে ভাঙলাম তার আগে যে চিহ্নটা আছে বিয়োগ আছে, তাই বিয়োগ করে এইখানে একটি সংখ্যা হবে এবং এখানে একটি সংখ্যা বিয়োগ করে মিডলের সংখ্যাটি মেলাতে হবে। কত মেলাতে হবে? 16। এবং 16-র জায়গায় এই দুইটি সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা গুণ করব 2 দুগুণে 4, 3 11 33, 33 থেকে 4 গেলে 16 মিলে না, তাহলে উল্টা পাল্টা গুণ করব। 2 এর সঙ্গে 3 করব এবং 2 এর সঙ্গে 11 করব। 11 দুগুণে 22 এবং 3 দুগুণে 6, 22 থেকে 6 গেলে 16, অর্থাৎ বড়টা আগে লিখবে এবং ছোটটা পরে লিখবে। 6 22 দেখবে 132 হবে, তাহলে 22 থেকে 6 গেলে কত? 16। তাহলে 16-র জায়গায় আমরা 22 মাইনাস 6 লিখবো, আর আগে পরে যা আছে সব একই রাখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16-র জায়গায় 22 মাইনাস 6 ব্রেকেট ক্লোজ এক্স, এই এক্সটা লিখতে হবে -132 সমান সমান 0। পরের স্টেপ কি? ফার্স্ট ব্রেকেট তুলতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22 এর সঙ্গে x গুণ, তাহলে 22x মাইনাস মাইনাসে প্লাস 6 এর সঙ্গে x গুণ 6x -132 সমান 0। এবার কি পরের স্টেপ কি? এই দুইটি পদের থেকে কমন নিতে হবে। এখানে কি কমন আছে? এখানে আছে x, দুইটা আছে x স্কয়ার, এখানে 22x, একটা x আছে, তাহলে একটা x কমন যাবে। কি থাকবে? একটা x থাকবে। এখানে x স্কয়ার মানে দুইটা x আছে, দুইটা x এর গুণফল আছে, সেখান থেকে আমরা একটা x কমন নিয়ে নিলাম। একটা x থাকবে মাইনাস এখানে কি থাকবে? 22, কারণ x টা কমন নিয়েছি, প্লাস এইখানে কি কমন যাবে?
এখানে মজার বিষয় হলো এখানে এমন একটা সংখ্যা কমন যাবে, কমন যাওয়ার পর এটা মিলে যাবে। তাহলে 6x থেকে কত কমন নিলে x থাকবে এটা প্রথমে ভাববে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে 6x থেকে যদি 6 কমন নিই তাহলে কিন্তু x থাকে, অর্থাৎ এখানে নিশ্চিত আমরা বলতে পারি এখান থেকে 6ই কমন যাবে, আর কোনো কিছু দেখতে হবে না। 6 কমন গেলে কত থাকবে x, এখানে কি মাইনাস হয়েছে এখানেও মাইনাস হবে, এখানে 22 হয়েছে এখানেও 22 হবে, কোনো কিছু দেখতে হবে না। অথবা মেন নিয়মটা হচ্ছে কমন নিলে যার থেকে কমন নেবে তাকে ভাগ করতে হয়। 6 দিয়ে 132কে ভাগ করবে, দেখবে 22 হবে। 6 দুগুণে 12, 6 দুগুণে 12 সমান সমান কি 0। এইবার দেখো এইটা একটা পদ, আবার এইটা একটা পদ, দুইটা পদের মধ্যে দেখো কি মিল আছে, x মাইনাস 22 মিল আছে। তাহলে x মাইনাস 22 কমন যাবে, কি থাকবে x, এখানে থাকবে x এবং এখানে প্লাস 6 বাকি থাকবে, সেটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে দেখো এখানে দুইটি সংখ্যা পেলাম গুণাকারে, তাহলে এই দুইটি সংখ্যারই মান 0 আমরা লিখতে পারি। তাহলে কি লিখব, হয় x মাইনাস 22 সমান 0, x সমান সমান মাইনাস 22 ওইদিকে যাওয়ার পর প্লাস 22, অথবা এবার দ্বিতীয়টা লিখবো x প্লাস 6 সমান সমান 0, তাহলে x সমান সমান প্লাস 6 ওইদিকে যাওয়ার পর মাইনাস 6, অর্থাৎ x এর দুটি মান পাওয়া গেল 22 এবং মাইনাস 6। এই দুটি মানকে বলা হয় দ্বিঘাত সমীকরণের বীজ। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবে, দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি? দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে 2টি, এবং দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ ঘাত কত? 2। ঠিক আছে, তাহলে তাহলে এবং শেষে লিখে দেবে অতএব নির্ণয় সমাধান x সমান সমান 22 ও মাইনাস 6, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে জোরদার পড়াশোনা করো।